জমানে খুতাবুল মুসলিমিন ইউএইর জমিনে শারজা শাখার সম্মানিত আমার কর্মী ভাইরা, আজকের মাহফিলের যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, উদ্যোক্তা সহযোগী আমার ভাইরা, বাংলা মায়ের রসম অনুপাতে বাঙালি মায়ের গর্বিত সন্তানের বৃহত্তম প্রথা ইউএইর জমিনে আঞ্জুমানে খুতামুল মুসলিমিনের পক্ষ থেকে শারজা শাখার ইন্তজাম হয়ে গেল আজকের এই পবিত্র ইফতার মাহফিল। পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সদরে গ্রামী, অসংখ্য মহরতী মণ্ডলী, বিশেষ করে আমার নেতৃবর্গ ভাইরা, বাবারা, আমাকে দেখতে আসা যিনি স্বাগত বক্তব্য রাখবেন জনাব গোলাম নবী রাহাতিয়া দরবারের সুযোগ্য একজন গোলাম, সমাবেত আমার অরুণ প্রাণের তরুণ সাংগঠনিক কর্মী ভাইরা, যারা বহির্বিশ্বের মধ্যে আপন আপন জায়গা থেকে সুন্নিয়তের কাজ চালিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সিজদা, অন্তঃস্থলকে মোবারকবাদ জানাচ্ছি আমার সাংগঠনিক সুন্নিয়তের কর্মী ভাইদেরকে, আঞ্জুমানে খুতামুল মুসলিমিন সাংগঠনিক কর্মী ভাইদেরকে, যারা হাসান রেজাকে আগমনকে ঘিরে আজিম শান ইফতার মাহফিলের ইন্তজাম হুদাইবিয়া এই রেস্টুরেন্টের মধ্যে ইন্তজাম করলেন। যে দেশের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জিকির উচ্চ আওয়াজ দিয়ে আশেকানা নিয়ম অনুপাতে করাটা নিয়ম নীতি নাই, আর ওই দেশের মধ্যেই আমরা মুস্তাফার গোলাম সেজে মুস্তাফার প্রীতি আর ভালোবাসা অন্তরে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মুস্তাফার প্রেমের মধ্যে আজকে ঐতিহাসিক বদর দিবসকে উপলক্ষ বানিয়ে যারা এই ইফতার মাহফিলের ইন্তজাম করলেন, বারংবার মোবারকবাদ দেওয়া থেকে যায়। কারণ বাংলা মায়ের রসম অনুপাতে আমি যে অন্তত 17টি প্রোগ্রাম ক্যান্সেল করেছি, এটা সার্থক হয়ে গেল আজকে একটি মাহফিল দিয়ে। কারণ ঐতিহাসিক বদর দিবসের 4টা মাহফিল আমার খুব ব্যথা লাগতে লাগলো। 17ই রমজান যখন চলতে লাগলো, আমি ওদের ফোন পেয়ে খুব কান্না করতে হলো, কারণ 1 বছর আগের প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আমি 16 তারিখে ঐতিহাসিক বদর দিবসের মাহফিল নিয়েছি, 17 তারিখ অরিজিনাল টাইমে ঐতিহাসিক বদর দিবসের মাহফিল নিয়েছি, 23 রমজান পর্যন্ত ঐতিহাসিক বদর দিবসের মাহফিল। কিন্তু আজকে সময় যদিও বা স্বল্প, একটা কথা আমরা বের করব, ঐতিহাসিক বদর দিবসের মধ্যে মুনিব আমাদের জন্য কি শিক্ষা রাখলেন, কেমন মুস্তাফাকে আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কেন শুকরিয়া আদা করব না? আল্লাহ একটু করে পরিচয় অন্য অন্য মুজিজা দিয়ে যেমনি ভাবে পরিচয় ঘটাইলেন, ঐতিহাসিক বদর দিবস নিয়ে আমার আল্লাহ পরিচয় ঘটাই দিলেন। ও উম্মতে মুহাম্মাদিরা, মুসলিম মিল্লাতরা, তোদের তো গর্ব করা প্রয়োজন। এমন একজন মাহবুব আমি তোদেরকে দান করেছি, যেই মাহবুব জবান থেকে মুখ খুললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, যা চাই আমি মুনিব তাই দিয়ে দিই। আর উম্মতের জন্য শিক্ষা রাখলাম, আমার নবীর রেজার উপর খোদা রাজি। যেমনি ভাবে কোরআন বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জামাতে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কোলে দিয়ে যার ব্যাখ্যা করে, खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा चाहता है रिदाए मोहम्मद। আর একবার বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্ব চাই আমার মুনিবকে রাজি রাখতে। মওলা তুমি কাকে রাজি রাখতে চাও বলো না? আমার মুনিব বলতে লাগলেন, আমি একমাত্র আমার মুস্তাফাকে রাজি রাখতে চাই। আর আমার মুস্তাফা ওই দিন ঐতিহাসিক বদর দিবসে দুটো ফোন করে বলে দিল, আল্লাহ তুই এক মুনিবকে টাকার কেউ কি রাখতে তোর মন চাই না মূর্তি পূজারীদেরকে তোর রাখতে মন চাই? 360 খোদার পূজাদার রাখবি
না লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ালা রাখবি। তোর যদি মন চাই তুই মুনিবের জিকির রাখবে না, তাহলে ঐতিহাসিক বদর দিবস দিয়ে ম্লান করে দে, মুসলমানিয়ত তো লাগবে না। আর যদি তোর মন চাই আল্লাহকে ডাকার জন্য মুসলিম মিল্লাত রাখা প্রয়োজন, তো আজকে বলে দে আমরা যদিও বা 313 জন, কাফির মুশরিকরা দেখেছে না 626 জন। সুবহানাল্লাহ বলেন না। আমার মুসলিম মিল্লাতরা ওরা 1000 দেখতে পাবে, মুসলিমরা যখন মনে করে এখানে 400-500 মানুষ মাত্র, আমরা মুসলমানরা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে এলান দিতে লাগলেন আমার প্রিয় মাহবুব। ঐতিহাসিক বদর দিবসের পূর্বে আমি লম্বা হিস্ট্রি বলার সময় পাচ্ছি না, এমন একটি বদর পথ যেটা মদিনা শরীফ থেকে মাত্র 80 কিলোমিটার দূরত্ব। কয় কিলোমিটার? যেখান থেকে মক্কাতুল মুকাররমা যেতে ওই বদর প্রত্যাখ্যান লাগে, এখানে মক্কাতুল মুকাররমা যেতেও বদরের ওই পাড়ি দিয়ে আসতে হয়। এমন একটি জায়গার মধ্যে এই বদর গুফটা ময়দানটা, যেখান দিয়ে আসা যাওয়ার পথে হুজ্জাজে কেরামরা ওখানে বসে একটু বরকত হাসিল করেছে। সুবহানাল্লাহ। ইসলামকে চিরতরে বিলীন করে দেওয়া ছিল মুশরিকদের পক্ষ থেকে এই ঐতিহাসিক বদর দিবস। যেই বদর 17ই রমজান, এক ছিল রমজান, আরেক ছিল সংখ্যায় আধিক্যতাটা কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় পরীক্ষা নিলেন আমার মুস্তাফার কাছ থেকে। বদর দিবসের দিন সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কুফার মুশরিকদের সাথে কামিয়াবি অর্জন করতে পারবো? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আঞ্জুমানে খুতাবুল মুসলিমিনের ভাইরা, বিপক্ষের যত জোরেই থাকা, আমাদের পরপক্ষ পার্টি যারা বিপক্ষের মধ্যে যারা কথা বলে, আকীদার মধ্যে যারা পুক্তগীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বাতিল জাতিদেরকে আমরা বলি, ওরা যতই হোক না কেন, বদর দিবস থেকে প্রথম প্রশিক্ষণ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি মুসলিম মিল্লাতের অন্তরে থাকে, তার জন্য কোনো ভয়ের কারণ নাই, আমার আল্লাহ তাদেরকে বিজয় দান করবেই করবে। এটি হলো, আমরা কম সংখ্যক, অনেকে আমরা চিন্তা করি আমরা আহলে হক তো কম, বাতিলটা তো বেশি, বেদিনটা বেশি, মুসলিম মিল্লাত তো কম। আমার আল্লাহ বলতে লাগলেন তোমরা ভয় করবা না, আমি মুনিবের রজ্জু ধরো, ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্ব তোমাকে পিঠ দিয়ে দিক, আমি মুনিবের সাথে তোমার সম্পর্ক যদি ঠিক থাকে, মাওলা তোমার সাথে কেমন করে আমার সম্পর্ক ঠিক থাকবে? আমার মুনিব বলতে লাগলেন আমার মুস্তাফাকে ঠিক করো। কারণ আমি নৈরাকার খোদাকে পাওয়ার ক্ষমতা কারো কাছে নাই। মুসা কালিমুল্লাহর মতো জাত আমি মুনিবকে বের করতে পারে নাই। রব্বি আরনির সাদা লাগাই দিলেন, আমার আল্লাহ লাম তারানির সাদা লাগাই দিলেন। আর আমার মুনিবের সাথে আন্তরিকতার বারেগড়িক হয়ে গেল, ইয়া আল্লাহ আমি কি তোমাকে দেখবো না? আমি কি তোমার নবী নই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার মুনিব মাওলা এলান দিলেন, মুসা তুমি আমার নবী হতে পারো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন কোন নবী নই তুমি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্নি বাবা আলা হযরত খাতমুল अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला वो आला, सबसे बाला वो वाला हमारा नबी, कौन देता है देखने को चाहिए, कौन देता है देखने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी। ওয়াজের শুরু দেওয়ার সময় নেই, আমার সময় তো স্বল্প। সেহেতু বন্ধুরা, ঐতিহাসিক বদর দিবস যদি আমরা পালন করতে যাই, একদিকে আল্লাহ এবং নবীর সম্পর্ক, আরেকদিকে মুস্তাফার সাথে মুস্তাফার গোলামের সম্পর্ক, একদিকে
আধিক্যতা হাজারো কোটিও যদি হয়, আমার মুস্তাফার গোলাম যদি সংখ্যায় কমও থাকে, আমার নবী যে পাল্লার মধ্যে থাকবে সারা বিশ্বকে আল্লাহ প্রমাণ করে দেয়, খবরদার আমার মুস্তাফার জন্য সারা পৃথিবীকে আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমাদের কেমন হবে? ওরা তো অস্ত্র শস্ত্রে সজ্জিত, ওদের পেটের মধ্যে আহার আছে, আমরা তো রোজাদার। কুরাইশ বংশের যারা কুফারবাসী ওদের কাছে রোজা ফরজ করে নাই, আমাদের উপর রোজা ফরজ। আর একদিন না 2 দিন না 15 দিন অন্তর আরো 2টি ওভার হয়ে গেল। 17 তারিখে রমজান এসে গেল, আমরা তো সেহরিও পেট পূর্তি করে খাইতে পারিনি। না অস্ত্র আছে, না আমাদের তীরন্দাজ বাহিনী আছে, না ঘোড়া আছে, না সাওয়ার আছে, না তলোয়ার আছে, আমরা কোথায় যাব? আমার মুনিব মুস্তাফা এলান দিলেন, ও আবার সাহাবী রাসূলরা, তোমরা তো 313 জন, তোমরা একটু অপেক্ষা করো, আমার মুনিবের সাথে আমি কথা বলে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সারা বিশ্ব আমি মুনিবকে রাজি রাখতে চাই, আমি আল্লাহ একমাত্র আপনাকে রাজি রাখতে চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা, হোট করতে দেরি নাই, মুনিব মাওলা এলান দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম, সবকিছুর খালেক হলাম আমি, মিলকিয়তের দায়িত্ব আপনাকে বানিয়ে দিলাম। ওগো আমার প্রিয় রাসূল, আপনি জবান খুলে এলান করে দিন, আগামী কালকে বিজয় একমাত্র মুসলিমদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই দেখা যাচ্ছিল কাফের মুশরিকদের আধিক্যতা নাই, মুসলমানদের আধিক্যতা বেশি, গোয়াকে 1000-এর উপরে 950-এর উপরে ইখতিলাফি রাওয়ায়াত ছিল। কুফফারবাসীরা যারা ঐতিহাসিক বদর দিবসের মধ্যে ইসলামের বিরুদ্ধে সরঞ্জাম নিয়ে ইসলামকে ব্লেম করে দেওয়ার জন্য, মুকদিরাতুল মুনাওয়ারাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলকে চিরতরে খতম করে দেওয়ার জন্য বৃহত্তম জিহাদের মামলা। আর আমার প্রিয় রাসূল মাত্র 313 জন সাহাবী নিয়ে, আনসার মুহাজির নিয়ে ডাক দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি রাজি আছো? হযরত সাহাবায়ে কেরামরা এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুড়ি জবান করে আমাদেরকে যদি বলা হয়, ও সাহাবীরা তোমরা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ো, সাগরের মধ্যে লাফিয়ে পড়ো, জান কুরবান করো, ইয়া রাসূলুল্লাহ আমরা জান কুরবান করে দেব। কেন 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 সাহাবীরা বলে যে আলা হযরত হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजाना, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश तेजाना, सर कटाते तेरी नामों पे मर्दान अरब। या रसूल अल्लाह মুসার সুন্দর দেখে যদি মিশরের নারীরা হাত কর্তন করে দিতে পারে, আর আমার মুস্তাফা তো 39 ভাগ সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম উত্তর চাইতে বেশি। আলা হযরত কে হাত দিতে লাগলেন, তেরে কদমোं पे सर हो और तार जिंदगी टूटे, यही अंजाम उल्फत है, यही मरने का हासिल है। ইউসুফের সুন্দর দেখে যদি হাত কর্তন করলে খবর থাকে না, তো ইয়া রাসূলুল্লাহ একমাত্র 40টি ভাগ করে ইউসুফকে তৈরি করা হয়েছে আমার মাহবুবের সুন্দর থেকে। কয় ভাগ? 40 ভাগ করে 1 ভাগ সূরা ইউসুফ খুলেন, তাফসীর দেখেন। সুবহানাল্লাহ। আর 39 ভাগ সুন্দর যদি মুস্তাফার কাছে থাকে তো মুস্তাফা কেমন হবে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এলান দিলেন, সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके, और हफीज जा तो जाने फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ, সিদ্দিক আকবর বলে মুস্তাফার ঘুমের জন্য জান কুরবান করে দেওয়া ফরজ।
শরীয়তের মুফতি আমরা এলান করে দেবে, এক নাম্বার জাহান্নামী সিদ্দিক আকবর হয়ে যায়। সিদ্দিক নিজের জান বাঁচাবার জন্য ফরজ মনে করেনি, মুস্তাফার জান বাঁচাবার জন্য নিজের জানকে যে কুরবান করে দিতে পারে, মুস্তাফা জমিনের মধ্যে কারো মতো নয়, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। पूरा बोलবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরত लमियाती नज़ीरुका फी नज़रिन, लमियाती नज़ीरुका फी नज़रिन, मिथले तू न शुद पैदा जाना, मिथले तू न शुद पैदा जाना, जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको सहे तू सेरा जाना है, तुझको सहे तू सेरा जाना। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नाही जानी, विश्व राजमुकुट तुम्हारी सिरे, विश्व राजमुकुट तुम्हारी सिरे, राजा अधिराज তোমাকে জানি। একবার বলবেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক বদর দিবস যদি আমরা পর্যালোচনা করি, যা স্পষ্ট হয়ে যায়, সিদ্দিক আকবর সারা বিশ্বের জমিনের মধ্যে এলান দিয়ে দেয়, ওগো আমার সিদ্দিক, ইচ্ছা করে মুস্তাফার ঘুমের জন্য তুমি জান কুরবান করলে, ইসলামী শরীয়তের ফতোয়া এসে যায় নিজের জান বাঁচা ফরজ, অপরের জানের জন্য নিজের জান দিয়ে দেওয়া এটা জাহান্নামে যেতে হয়। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, ইয়ে সিদ্দিক আকবর, আমার মুস্তাফার প্রেমের মধ্যে তুমি যখন জান কুরবান করে দিলে, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সারা বিশ্বের জমিনে নবীদের পরে বান্দার মধ্যে এক নাম্বার বান্দা, আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতীর মধ্যে এক নাম্বার জান্নাতী আমার আবু বকর সিদ্দিক বানিয়ে দিলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা। ঐতিহাসিক বদর দিবস থেকে আমরা এই প্রশিক্ষণ পেয়ে যাই। সিদ্দিক আকবর জান কুরবান করলেন কেন? বলে যে তোমরা তো তোমাদের চোখ দিয়ে দেখেছো, আমি সিদ্দিকিয়তের চোখ দিয়ে, মুস্তাফার প্রেমের চোখ দিয়ে যখন দেখলাম, আমার মুস্তাফাই তো খোদার খোদাই লাশ। বলুন না সুবহানাল্লাহ। সেই তো সিদ্দিক আকবরের কোলের মধ্যে এসে গেল, ওগো আবু বকর, আমরা আহলে সুন্নাতুল জামাত, আপনার সাথে আমাদের মিল কিছু আছে, আপনার প্রশিক্ষণ কি আমরা কিছু নিতে পারলাম? বলতে যদি হ্যাঁ, আমার প্রশিক্ষণ তোমরা নিতে পারলে কিয়ামত পর্যন্ত জান্নাতি হিসাবে থাকতে পারবে, যদি সিদ্দিক আকবরের ঈমান আমরা গ্রহণ করতে পারি। আর সিদ্দিকের ঈমান হলো मैंने सरकार को अपना का कहा, सुभान अल्लाह, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला, जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। আমরা সংখ্যায় কম হতে পারি, কাফের মুশরিকরা বেদিনরা সংখ্যায় আধিক্য হতে পারে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার মুস্তাফা যেখানে আমি আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে ওখানে আমার মুস্তাফা না, আমার মুস্তাফা যেখানে
আমি আল্লাহও সেখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি মুনিবের পক্ষ থেকে এলান, বদরি সাহাবীরা আমার নবীর যুদ্ধ ধরেছেন, আল্লাহকে দেখে নাই, আল্লাহকে ধরার ক্ষমতা নাই। বদরি সাহাবীদের ঈমান, যে 313 জন সাহাবীর নাম নিয়ে দোয়া করলে মুনিব দোয়া কবুল করে। খোদার কসম, আমার মুস্তাফার হাদিস দিয়ে এলান দিতে পারি, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ইউএইর জমিনে শারজা শাখা বৃহত্তম একটি কাজ করে ফেলেছেন। যারা এসে গেলেন তাদের তকদির ফলে গেল। বদরি একজন সাহাবীর নাম যদি আপনার দোয়ার মহলে থাকে, ওই দোয়া কখনো ফেরত হতে পারে না। আজকে তো বদরি 313 জন সাহাবী, এক একজন করে আমি গুনাহগার, আমি গোলামের বাচ্চা গোলাম। আলহামদুলিল্লাহ 313 জনের ইতিহাস আমি দেখেছি, সুবহানাল্লাহ। ওইটা বলতে পারবো। সর্বশেষ এলান হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে নিয়ে 313 জনের মামলার মধ্যে একটি মাত্র দাবি, আমরা নবীর পাগল হব, সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের দাওয়া ছিল আমরা কার পাগল? নবীর পাগল। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী মুদের জান, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। আল কোরআনের সব হরফে নূর নবীর শান, আল কোরআনের সব হরফে নূর নবীর শান। দেখো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। ওয়াজ করলে তো সময় পাবো না বাবার। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আমার অনেক ভাইদের, কর্মী ভাইদের অন্তরের মধ্যে ব্যথা, হুজুর অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, সরঞ্জাম নাই, আমরা কেন এই সংগঠনে জড়িত হব? আমি বলবো, বদরি সাহাবীদের কাছে অস্ত্র ছিল না, টাকা ছিল না, পেটে ভাত ছিল না, সম্পদ ছিল না। খোদার জাতের কসম, একমাত্র মুস্তাফার প্রেমের কারণে বদরি সাহাবীদের আল্লাহ কামিয়াবি দান করেছেন, বিজয় দান করেছেন। খোদার কসম, মুস্তাফার প্রেমিক হয়ে যান, মুস্তাফার গোলাম হয়ে যান। আমার মুরিদ ওয়াদা দিয়ে দিলেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই সুন্নি জনতারা, এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ভাইরা, সমস্ত আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবারা ভাইরা, আমি একটা বাক্যে উচ্চারণ করি, আমি কোন এই দিক বেদিক চাই না। সুন্নি যদি সাধারণ একজন দিন মজদুর হয়, সে আমার মাথার তাজ। আপনি কোন পীরের মুরিদ সেটা আমার দেখার প্রয়োজন নাই। আমাকে কাউকে যদি খারাপ লাগে আমাকে দাওয়াত দিয়েন না, সেটা আমি বাংলার আনাচে কানাচে প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে এই রাগ দিয়ে দিয়েছি। একজন সুন্নিয়তের ভাই যদি হয়, সেই কোন দলের, সেই কোন মতের, সেটা আমার দেখার দরকার নাই। যদি আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মুস্তাফার গোলাম হিসেবে যদি আমরা পেয়ে থাকি, নিশ্চিত তাকে আমরা দাওয়াত করব, ময়দানটা দহলের মধ্যে রাখবো, ঠিক কিনা? বাবারা ভাইরা আমার, সেই সময় আর নাই, সেই যুগ আর নাই। আগুনের কয়লার কথা আমার গোলামুর নবী ভাই এলান দিয়েছেন যে এটা হাদিসে পাকে স্পষ্ট, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন হাদিস। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্ত আমাদের কাছে এসে গেল। অনেকে মনে করতে পারেন, হুজুর এই দল দিয়ে করব কি? আরে বাবারে, বদরি সাহাবীদের কথা কি জিজ্ঞাসা করেন না? এই দল দিয়ে করব কি? আজকে ঐতিহাসিক বদর দিবস যদি না থাকতো, আজকে কি এই ইফতার মাহফিল আপনি পাইতেন? 30 রমজানের ধরাছোঁয়াকে আপনার কাছে থাকতো? ঐতিহাসিক বদর দিবস নিয়ে প্রমাণ করে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হক। বদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। আর ঐতিহাসিক বদর দিবসের প্রশিক্ষণের মধ্যে পেটে খিদান্ত থাকবে, রমজান শরীফের রোজা থাকবে, বাহন থাকবে না, অস্ত্র শস্ত্র থাকবে না, টাকা থাকবে না, নেতা নেত্রী আমাদের পক্ষে থাকবে না,
বিশ্ব বিরাট থাকবে, হাজার জনতা হবে, 313 জনের বহর থাকবে। আমার মুনির বলতে লাগলেন, বদরি সাহাবীরা হাজারের দিকে দেখো, 313 জন দিকে দেখো। বদরি সাহাবীরা দেখতে লাগলেন আমাদের চাইতে আর কম হবে, বেশি হবে না। দেখার মধ্যে দেখা ছিল বদর দিবসের মধ্যে কাফের মুশরিকদের ছায়া, কাফের মুশরিকদের দল অতি নগণ্য। মুসলমানদের জোশ এসে গেল, ওরা আমাদেরকে কি করতে পারবে? আত্মিক খাইজুম, এটা হলো জিবরিলের ভাষা। সাহাবী রাসূলুল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ শুনেছি আমরা, আত্মিক খাইজুম। সুবহানাল্লাহ, আমি শাসনটা বলতে লাগলাম, সাবেস্টার আল্লাহু আকবার। আমার নবী হেসে দিলেন। এই আওয়াজ ছিল জিবরিলের ঘোড়ার ব্যাপারে, এই আওয়াজ ছিল জিবরিলের ঘোড়ার ব্যাপারে। জিবরিল যে ঘোড়ার উপর বসে, সালাম আলাইকুম, আমাদের মরতি মণ্ডলীর তশরিফ আরিক আল্লাহ কবুল করুন। দেখুন তো, সারা বিশ্বের জমিনটা অ্যালার্ট সংকেত দিয়ে দিলেন। সারা জমিনকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন প্রশিক্ষণ দিলেন, ঐতিহাসিক বদর দিবস একটি দিবস। আজকের যারা আমরা সংগঠিত হলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ভাইরা, যারা সিদ্দিক আকবরের রঙে রঙিন, সুবহানাল্লাহ, সিদ্দিকের প্রশিক্ষণ প্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না? কারণ সিদ্দিকের কাছে ঈমান ছিল, নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। তাও কি রাগ করতে লাগলেন? আমরা কি কোরআনের বাইরে কথা বলি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর তুমি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর হযরত তার ব্যাখ্যা দিলেন, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुनिया मदीने के खित्ते खुदा तुझको राखे, मदीने के खित्ते खुदा तुझको राखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा बजाने वाले। कुछ आवाज दे बोलना सुबहानाल्लाह। আল্লাহর রাসূলের ইয়াদগারি যদি আমরা করতে যাই, সময়ের পরিধি ভাঙবে, আধিক্যতা লাগবে। কি করে আমি কোনো প্রকারে আমার অন্তরে জোশটা মিটাতে পারছি না। ঐতিহাসিক বদর দিবস নিয়ে যদি আলোচনা করতে যাই, ঐতিহাসিক বদরের প্রশিক্ষণ সারসংক্ষেপ আমরা পেয়ে যাই। সিদ্দিক আকবর আনসার মুহাজিররা এলান দিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি বলেন আমরা সাগরে লাফ দিয়ে পড়বো, জান কুরবান করব। এখানে তো ফতোয়া আসে নাই, নবী বললে কি জান কুরবান করব? আল্লাহ বলতে লাগলেন, নবীর কথা তো নবীর কথা নয়, নবীর কথা তো আমি খোদার কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গুফতায়ে আল্লাহ বাবার গরজে আজ খলকুম আব্দুল্লাহ বাবার। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহর পিঠ থেকে, মা মানার পেট থেকে। না না না, আমার মুনির বলতে লাগলেন, খবরদার পৃথিবীর জগৎবাসীরা, আমার মুস্তাফাকে আমি কোন নবী বানাইলাম? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। অন্যত্র এলান দিতে লাগলেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
ফাঁস করে আনি, তাহলে কিয়ামতের ময়দান পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভয়ের কারণ নেই। বরোজে হাসর মেরি ইস দুআ কি লাজ রখ লেনা, বরোজে হাসর মেরে ইস दुआ की लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा। अकीदा न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है, न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है, मुझे अपना बना लीजिए खुदारा या, मुझे अपना बना लीजिए खुदारा या, जब भी मेरी हो संग दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या। বন্ধুরা আমার, বলতে গেলে তো সারা রাত সারা দিন লাগবে। একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মামলাটা এসে গেল, আমরা আধিক্যতায় কম থাকবো, অন্তরের মধ্যে একটু ভয় ভয় থাকবে। আর আল্লাহ বলতে লাগলেন তোমরা আধিক্যতায় কম থাকতে পারো, আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। কারণ বদরি সাহাবীদের ঈমান ছিল আমার নবী আমাদের সাথে আছে। সেজন্য হযরতে সিদ্দিক আকবরের একটি ঘোষণা আলাপ করে নিতে হয়, যে সিদ্দিক আকবরের ঘোষণা ছিল, আমি অনেক মাহফিলে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন, मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़तों में नसीब है, मेरे बिल्द लब है नबी অনেকে প্রশ্ন রাখতে পারে সুন্নি কখন আর সিদ্দিক আকবর কখন। দেখেন তো সিদ্দিক আকবরের ঈমান আর আমাদের ঈমান, নবী আমাদেরকে অনেকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নিয়ে নবীকে মরা বলবো, সিদ্দিক জানতেন, সুবহানাল্লাহ বলেন না। আর ইন্তেকালের 2 বছর 2 মাসের আরো কিছু অধিক কাল পরে সিদ্দিকের যখন শাহাদাতের সময় এসে গেল, সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন ছিল উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে, সিদ্দিক আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো খলিফাতুর রাসূল, আপনার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করি, আপনার জন্য একটা কবিরাজের ব্যবস্থা করি, আপনার জন্য একজন হাকিমের ব্যবস্থা করি। সিদ্দিক আকবর ফওরান উত্তর দিয়ে দিলেন, খবরদার ওমর, তুমি কি বলতে চাও? বিশ্বের জগতের মধ্যে আমার ট্রিটমেন্ট করবে সেই ডাক্তার আর নাই, একমাত্র আমার ডাক্তার আমার মুস্তাফা জিন্দা রাসূল। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, গাউসিয়া, হায়াতুন নবী, জিন্দা नबी, मैं गमो आलम में हूँ
जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शाहे और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल वफा में हबीब है मैं मुरीद इश्क़ रसूल हूँ कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह আল্লাহ সবাইকে কবুল করুন সময়ের স্বল্পতার কারণে আমরা আমার ভাইদের পক্ষ থেকে ইন্তজাম কি আমরা আবার কি মিলাদ দোয়া কি আগে হয়ে যাবে আগে হয়ে যাবে মিলাদ কিয়ামের পর হবে আমাদের পরে ইফতারের আগে আগেই হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি শাসকের কথাটা এলানি আজকে ঐতিহাসিক বদল দিবস যারা ইউএইর জমিনে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ডাকের মধ্যে সাড়া দিলেন আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ দিচ্ছি অনেক সংগঠন কিন্তু এমন একটি সংগঠন যা পৃথিবীর জগতেও লাভ কবরেও লাভ হাসরেও লাভ কারণ সিদ্দিক আকবরের আকীদায় আমরা একই আকীদার প্রশিক্ষণ আমরা নিয়েছি আমার রাসূলকে হায়াতুর রাসূল বলে আমরা মেনে নিয়েছি সুবহানাল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক এই দলিলটুকু সিদ্দিক আকবর প্রমাণিত করতে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন না সিদ্দিক যদি এই দাবি নিতে পারে আমরা নিতে পারবো না ইন্তেকালের পরে আমার রাসূল আমার সিদ্দিকের জায়গাটুকু দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন তাহলে বুঝা গেল যে হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা আমরা মানি ওয়া মা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অসংখ্য হেকায়েত অসংখ্য রেফারেন্স আর প্র্যাকটিক্যাল যদি নিতে মন চাই আরেকবার বসতে হবে আমি গুনাহগার কিন্তু কোন কিতাব উঠাইতে হবে না যতবার আমার মুস্তাফার দরবারে গেলাম একবার আমার মনে ফেরত দেন বাস এতটুকুই মাত্র খোদার কসম আল্লাহ কবুল করুন আমিন খেয়াল রাখবেন আমরা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান দাবি ইউএর জমিনে অন্তত পক্ষে আজকের এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন থাকার কারণে হাসান নেতাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারলেন মন ফুর্তি করে একবার হলো ইয়া নবী সালাম বলতে পারবেন ঠিক না কই আপনি উপর বাইরে গিয়ে পারবেন আপনি না পারা যাবে না সেজন্য আমি ধন্যবাদ দিচ্ছি মোবারকবাদ দিচ্ছি আমার সংগঠনকে যারা সুন্নিয়তের বাংলা মায়ের সন্তান হয়ে সোনার বাংলার মানুষ হয়ে সত্যিকার সুন্নিয়তের ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা ইউএইর জমিনে শারজার জমিন পর্যন্ত পৌঁছাই দিলেন আল্লাহ তাদেরকে গর্বিত সন্তান হিসেবে কবুল করুন এক একটি অর্থের বিনিময় লক্ষ টাকার আল্লাহ মালিক বানিয়ে দিন আমি আম জনতার কাছে একটা দাওয়াত রাখবো কে শরীক করতে পারবেন কি শরীক করতে পারবেন না এটা আমার দাওয়া না কিন্তু আমার সাংগঠনিক কর্মীদেরকে আমি এই জন্য মোবারকবাদ দিচ্ছি আমার দাওয়াতটুকু আমি পৌঁছাতে পারলাম এবছরের আমাদের দাওয়াত হলো সারা বাংলার জমিনে আমি 63টি জেলা 64টি জেলা ঘুরার আল্লাহ তৌফিক দান করেছেন আপনাদের দোয়ার বদৌলত এক রাইতো আল্লাহ আমাকে ঘুমাইতে দেনি মাথা ব্যথা দেনি পেট কামড়ি দেনি ডায়াবেটিস দেনি শুকর আলহামদুলিল্লাহ আপনারা মাশাআল্লাহ বলেন যদি একটা রাত আমাকে কাপচিত করে শোয়াই দিতেন না জানি কত ফেসবুক ফেটে যেত এই হাসান নেতা ফেসে গেছে এবার 27টি বছর পার হতে লাগলো এখনো কোনো কানে ফাঁসি নেই আলহামদুলিল্লাহ এটা আমামা শরীফের অবদান মুস্তাফার একমাত্র গোলামের সুরত দেওয়ার অবদান আলহামদুলিল্লাহ বলবেন না সেজন্য আল বাহরু আলা ওয়াল মাউজু তাগা মতবেতে সুতুফা ফুশরবা সুবহানাল্লাহ আর ওদিকে যেতে পারলাম না সময় স্বল্পতার কারণে আমি বলবো এই বছর আমার মিশন হলো 10টি বছর গ্যাপ দিয়ে এসেছি গ্যাপ না দিলে আমি বুঝতাম না এত মানুষের ভালোবাসা খোদার কসম আমি মুনিবের দরবারে শুধু শোভে দিচ্ছি আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমিন আমাকে ভালোবাসার মোহাব্বতের সামরা কাল কিয়ামতের ময়দানে আমি যখন এতিম মেয়েদের বাবা হয়ে উঠব আমার সঙ্গী বানিয়ে তাদেরকে জান্নাত দান করো একটি মাত্র আমি ইন্ডাস্ট্রিজ নিয়ে নেমে এসেছি এবার আমার বাবার অন্তিম ইচ্ছা ছিল 250 এতিম মেয়ে আপনাদের নিজ নিজ এলাকায় 5 থেকে 10 বছরের ভিতর কোন এতিম মেয়ে যদি থাকে কোনটা বোধ করবেন না কাল বিলম্ব করবেন না আপনি এখানে বসে পৌঁছাই দেবেন শারজার জমিনে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের একটা প্রোগ্রামে হাসান নেতা আমাদেরকে দাওয়াত দিয়েছেন
5 থেকে 10 বছরের ভিতর কোন এতিম মেয়ে, যেই এতিম মেয়ের কারণে আপন একজন বিধবা মা স্বামীহারা হওয়ার কারণে স্বামী দিতে পারছে না, লেখাপড়া দিতে পারছে না, আমি ওই মেয়েদের জন্য আমার বাবার ওয়াদা পান 250 এতিম মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে ইনশাআল্লাহ বিয়ে। আমার এলাকার পিছনে অনেক সন্তানরা আছে, এখানে সবাই পাগল পারা হতে লাগলেন। হাসান রাজা কি শুরু করলেন এটা আমি মাইন্ডটাই নাই। আমার মনিব আমাকে সন্তান করে দেবেন। গত 12.5 বছর আমার জিন্দেগির ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি, আরো 2 ভাগ আমি রেখেছি। আল্লাহ আমাকে উপবাস রাখে নাই। এখনো নিজের জন্য কিছু না করলেও আপনারা দোয়া করলে নিজের গুলো ওই আরো বেঁচে যাবে। এবছরের দাওয়াত হলো, প্রথম দাওয়াত একজন এতিম মেয়েকে আমি পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করবেন নিজ নিজ এলাকা থেকে। আপনি কোন ডিস্ট্রিক্টের কোন থানার সেটা আমার দেখার প্রয়োজন নাই। একবার ফেরত হলে আমাকে ফোন করবেন, হাসান ভাই আপনি দাওয়াত দিলেন, আমার মেয়েটা ভর্তি করে নাই, কিন্তু হতে হবে 5 থেকে 10 বছরের ভিতরে। আমি আঞ্জুমানে খোদামুল মুসলিমিন আমার সাংগঠনিক কর্মী ভাইদেরকে মোবারকবাদ দিচ্ছি। জানা সত্ত্বেও সাংগঠনিক ভাবে কেন ইন্তজাম করলেন? আমি তো একজন গোলামের বাচ্চা, গোলাম। আমার একটা স্লোগান সারা বাংলার জমিনে, আর এই স্লোগানটা কেন বাজাই দিলাম? আমি কোন সংগঠন কার কোন পীর সেটা দেখতে রাজি। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, টলিওয়ালা, আমার বাক বিতরণের প্রয়োজন নাই। লোভ, হিংসা, অহংকার, এই 3টি জিনিস যাদের কাছে থাকবে সমূলে বিনাশ। ভিক্ষা ছাড়া তার কোনো বাঁচার উপায় নাই। লোভ করবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না। অহংকার হলো আল কিবরিয়া উরাদাই, আল্লাহ চাদর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আপনাদের যদি আন্তরিকতা থাকে, মহব্বত থাকে, আমার সাংগঠনিক ভাইদের হাতে অন্তত আখেরি মুহূর্তে একটা ফিতরা হতে দেওয়া যায়, ঠিক না? নিজ নিজ হক আদায় করার পর, নিজ নিজ হক আদায় করার পর, আমি আর আবার বলছি, নিজ নিজ হক আদায়, ওয়াদাজার করবা হক পাবো। আমি বলি না, আমি কাউকে বাধ্যবাধকতা করে নাই, তারপরও আলহামদুলিল্লাহ অনেক হয়ে যাচ্ছে। আমি এই মেয়েদের একজন বাবা হওয়ার চেষ্টা করেন, একজন হাফেজার বাবা হওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেন এতিমের বাবা হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমার সাংগঠনিক কর্মী ভাইরা, এখনই মিলাদ হবে, এখানে দোয়া হবে, বাকি আমাদের মামলা। আমি সবার কাছে এই দাওয়াতটুকু, এই মিশনটুকু যেন সাকসেস করতে পারি, 30 কোটি টাকার প্রজেক্ট, বোরকা, খাওয়ার দাওয়ার, খরগোশ, এই দায়িত্ব আমি হাতে নিয়েছি ইনশাআল্লাহ। চালু করে দিয়ে এসেছি। আগামী 2 বছরের মধ্যে 250 জনের রেকগনিশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। 100 ফাইল আমার কাছে জমা হয়ে গেছে, তার মধ্যে 50 জনের ডাক দিয়েছি, 23 জন অ্যাটেন্ড করে ফেলেছেন। ঈদের পর বাকিগুলো আসবে। দোয়া চাই আল্লাহ যেন আমাকে কামিয়াবি দান করেন। এই দাওয়াতটুকু আপনাদের কাছ থেকে আমি পৌঁছাইতে পারলাম, আপনাদের দোয়া থাকবে সাথে। দয়া কি করবেন? যদি করেন তাহলে আমি একটা দোয়া চাইবো, ইউএইর জমিনে বসে 10টি বছর অন্তত 10টি বেশ এতিমের বাবা হয়ে আমার মেয়ের মতন করে আমি যেন 10টি বেশকে বিয়ে দিয়ে যেতে পারি। এই দোয়াটুকু আমার জন্য করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। ঐতিহাসিক বদর দিবসকে আল্লাহ কবুল করুক। আল্লাহ এই বদর দিবসের ওসিলায় সমস্ত লোক সম্পদের জিন্দেগানির গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবা দাদাদের নানার গুনাহ মাফ করে দিন, উপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিন।